বর্তমান যুগে যারা বলে নবী মরনে কি বাদ মিট্টি কি সাথ মিল গই, নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ও জিনসে নাকিসে ওয়াবিরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। নবী মরে নাই, তোমার ঈমান মরে গেছে। নবী পচে নাই, তোমার ঈমান পচে গেছে। নবী মরে নাই, তোমার নসিব মরে গেছে। তার কারণ হলো জিন্দা মানুষ মারা গেলে মৃত ব্যক্তির জানাজা পড়াটা হলো ফরজে কিফায়া। তোমাদের কাছে জানতে চাই, আমার নবী যে মারা গেছে রে বন্ধু, আমার নবীর জানাজার ইমামতি কে করেছে? বারার বিউল আওয়াল কো আয়া দুর্যতীম মাহে নবুয়ত মোহরে রিসালত সাহেব খুলকিন আযীম নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াসিন তোহা কামলি ওয়ালা কুরআন কি তফসীর আজর নাজির শাহিদ কাসিম আয়া সিরাজ মুনীর নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহু মেশকু হতে সুবাসিত পসিনায় আপনার সাহাবীরা তরে রূপে করতেন ব্যবহার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ অনরা আর ওয়ার একখানা জিকির করিতে পারিবেন না? পারিবেন না ইনশাআল্লাহ। আই অনরার বেশি কষ্ট ন দিম বাজি আর গিয়াসউদ্দিন তাহেরি হুজুর সহ মুফতি জহিরুল ইসলাম ফরিদি, হ্যাঁ, তারপরে আমাদের কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বাকি 63 জেলার জেলা জিকির করে। আবার জিকির করতে করতে থিয়ে ন যাই না, আবার বহুত কি এত লুঙ্গি খুলি যায় গই, বুঝুন না? এই জিকির হলে টসা ইন কি মাথন হওয়া ইন কি বহুত কি আছে খোদালে জিকির করে, কোদালে জিকির মনে হয় মেডিকার্ডের। আর কি খর ইতো নিজও ন বুঝের, আছে না নাই? ওই ইবা খনা আছে, আছে না নাই? জোরে খনা আছে না নাই? জিকির করা করিব স্পষ্ট করি আল্লাহ আল্লাহ আল্লাহ, পারিবেন না? বহুত কি আছে দেখা দেন ইন গুনা, ইন কি মাজার মধ্যে খেলের মধ্যে রুমাল বাঁধিয়ে এন করে আড়াইলে জিকির ন গজ্জম ইনি বন্ডামে জিকির আর স্পষ্ট আল্লাহ আল্লাহ জিকির গজ্জম, পারিবেন না? ওনারা শুধু কইবেন দা আল্লাহ আল্লাহ আল্লাহ। আই জিকিরের ভিতরে গজল গাইম, মুর্শিদি গাইম, ওনারা আবার আর মিক্কা চাই না থাকবেন, ওনারা জিকির গড়ার থাইবেন, পারিবেন না? ইনশাআল্লাহ একটা টেস্ট গজ্জম না আয়ন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই পুলসিরাতের পোল আল্লাহ 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 যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে
সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, পুল সিরাতের পুল আখিরাত পার করিবে মুহাম্মদ রাসূল। মাশাআল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার হবে। আল্লাহ 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 আল্লাহ। সেই দিন তোমায় কে জিকির, সেই দিন তোমায় কে তরাবে, পুল সিরাতের ফুল আখিরাত পার করিবে মুহাম্মদ রাসূল। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা জিকিরে ফার্স্ট ডিভিশনে ফেল করছেন, নাউজুবিল্লাহ বলেন। কারণ এই জিকিরে একটা তাল আছে। আপনি যখন রাস্তায় হাঁটবেন, নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করবেন, তখন জিকিরের একটা তালিম হয়ে যাবে। জিকিরের কি হয়ে যাবে? আমার কথা বুঝতেছেন আপনারা? জিকিরের তালিম হবে। জিকির করলে কি হয়? ইন্না শাইতানা জাসিমুন আলা কলবে বনি আদম। বনি আদমের কলবের মধ্যে শয়তান ঘর করে। হুজুর ভুল হলে বলবেন আপনি। আলেম ওলামা থাকলে ভালো লাগে, কারণ ভুল হলে শুধরানোর ব্যবস্থা আছে। নইলে তো আবার ফসার করিব, হুজুর কসর নামাজ কারে হয়? হইবুদে বিগত জীবনে যত নামাজ ন ভর ই নারী কসর উল্টে উল্টে চিত ন। তাহলে আলেম ওলামা থাকিলে বালা। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমাকে একটা বিষয় দিয়েছে আমার মামা হুজুর মাওলানা নুরুল আফসার চিশতি। বলে যেহেতু কবরবাসীদের ওয়াজ উদ্দেশ্যে উপলক্ষে, ওয়াজ মাগফিরাতের উপলক্ষে, তো কবর সম্পর্কে কিছু আলোচনা করবেন। আপনারা কবর পর্যন্ত যাইতে রাজি আছেননি? নমতের ডরাই গিয়ে বেগুনে আর এখন যাইতাম ন হইত ওয়াজ দিয়ে খবর যাইম দে না। আর আল্লাহ যেদিন লই যাই দিন তো এনে যাইম বই, ঠিক কিনা বলেন? আমাদের সবার কবরে যাওয়ার আশা আসেনি? আশা না থাকলেও যাওয়া হবে নি। এই দুনিয়ায় এসেছি কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। দুনিয়া থেকে যাব কার হুকুমে? আল্লাহর হুকুমে। তবে এসেছি যেহেতু আল্লাহর হুকুমে, এখানে আল্লাহ পাকের একটি মাকসাদ আছে। কবরে যাব, সেখানেও আল্লাহ পাকের একটা মাকসাদ আছে। হাসরে উঠব, সেখানেও একটা আল্লাহ পাকের মাকসাদ আছে। ও আল্লাহ, মাকসাদ কি? আমার আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আই লিয়ারিফুন, আমাকে চেনার জন্য। বান্দা, আমাকে চিনবে তুমি, আমাকে ভালোবাসবে তুমি। তবে মনে রেখো, আমাকে ভালোবাসার আগে ফাত্তাবিউনি দেন ফলো মি। আমার নবী বলছেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে মোহাব্বত করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করবেন। আল্লাহ যদি মোহাব্বত করেন, আল্লাহ তোমাদেরকে দুটি প্রেজেন্টেশন দিবেন, দুটি গিফট তোমাদেরকে দিবেন। ও আল্লাহ, দুইটা গিফট কি? আমার আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমাকে ভালোবাসার আগে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমাকে ভালোবাসার আগে আমার রসুলকে ভালোবাসতে পারো, আমি দুইটা জিনিস তোমাদেরকে দিব। এক নাম্বার হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করব, তোমাদেরকে ভালোবাসবো। আর হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালিয়া ফজরত হইবা দেয়ারি, জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহর কত লাভ শুনবেন নি, একটু করে বলবো নি, এরপরে ওয়াজে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের কত মর্যাদা দিয়েছেন, কত মূল্য দিয়েছেন। এটা বোঝানোর জন্য একটা ঘটনা আপনাদেরকে আমি বাস্তব ঘটনা বলতে চাই। আল্লাহ পাক আদম নবীকে একটা মুজিজা দান করেছেন, মূসা নবীকে একটা মুজিজা দিয়েছেন। মূসা কালিমুল্লাহর হাতের মধ্যে একটা লাঠি ছিল। আমার আল্লাহ বলে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى الله أكبر আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم الله أكبر وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى মূসা কালিমুল্লাহকে মুজিজা দিলেন, ওনার লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা রে, ও মূসা তোমার হাতের মধ্যে এটা কি? মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ 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 আল্লাহ, আমার হাতের মধ্যে এটা লাঠি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পাড়ি, এই লাঠি দিয়ে আমার ভেড়া বকরি ছাগলকে অন্যের জমিতে যাওয়ার জন্য বিরত রাখি। আমার আল্লাহ বলে, মূসা রে শুনো, তোমার এই লাঠির মধ্যে শুধু এটাই নয় রে মূসা, এই লাঠিটা জমিনের উপরে ছেড়ে দাও, আমি আল্লাহর হুকুমে এই লাঠিটা একটা জীবন্ত সাপে পরিণত হবে। মূসা লাঠিটা ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। যখন লাঠিটা ছেড়ে দিলেন, লাঠিটা সাপ হয়ে গেল। আল্লাহ বলে, মূসা ধরো তো আবার। মূসা কালিমুল্লাহ খৌফ হচ্ছে, ভয় হচ্ছে। আল্লাহ বললেন কলা, এই কলার ফাইল হচ্ছেন আমার আল্লাহ। খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মূসা ভয় পেও না, লা তাখাফ ভয় পেও না, লাঠিটা ধরো, সাপটা ধরো। হযরত মূসা কালিমুল্লাহ বলে, ভয় লাগছে, কিন্তু ভয় পাওয়ারও কারণ নাই, কারণ সাপকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, সেই স্রষ্টা বলছে ধরার জন্য। তিনি ধরলেন, সাথে সাথে সর্পটা আবার লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম নবীকে মুজিজা দিয়েছেন। আল্লাহ পাক এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, মজার বিষয় হলো, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবীকে আমার আল্লাহ যত মুজিজা দিয়েছেন, যত ক্ষমতা দিয়েছেন, সমস্ত নবীদের ক্ষমতা যদি এক পাল্লাতে রাখা হয়, আমার নবীর একদিনের মুজিজার সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক সুলাইমান নবীকে একটা মুজিজা দিয়েছেন। সুলাইমান নবী ইঞ্জিন ছাড়া, পাইলট ছাড়া, ড্রাইভার ছাড়া তক্তার উপরে বসে যায়,
একটা সিংহাসনের উপরে বসে যায়। ওই সিংহাসনটা ডানে বামে 70 গজ লম্বা বলা হয়েছে, 70 গজ লম্বা। সুলাইমান নবীর ডান পাশে 500 জিন বসতো, সুলাইমান নবীর বাম পাশে 500 মানুষ বসতো। ইঞ্জিন ছাড়া, অকটেন ছাড়া, পেট্রোল ছাড়া, ডিজেল ছাড়া ওই তত্ত্বটা রকেট কি গতিতে চলে তার চাইতে আরো দ্রুত গতিতে আকাশ পানে চড়ে বেড়াচ্ছিল। আল্লাহর একজন বান্দা মসজিদের মধ্যে নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়েছেন, সুলাইমান নবীর ওই মুজিজার তক্তটা সিংহাসনটা দেখতে পেলেন। তিনি ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল আর দেরি করিস না, সুলাইমান নবীর কাছে যাও। সুলাইমান নবীকে বলো ওই জমিনে মসজিদ থেকে বের হয়ে সুলাইমান নবীর মুজিজা দেখে আমি আল্লাহর প্রশংসা করেছি, এই লোকটাকে যেন স্বাগতম জানাই, একটা কদম যেন সামনের দিকে আর না যায়। সুলাইমান নবী ডাক দিয়া বলে, হ্যাঁ মুজিজার তত্ত্ব আমার, সিংহাসন আমার, তাড়াতাড়ি জমিনের মধ্যে নেমে পড়ো। সুলাইমান নবীর ওই তত্ত্বটা জমিনের মধ্যে চলে আসলো। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা দাঁড়ান কেন? এই বলে যখন ডাক দিল, আল্লাহর বান্দা ভয়ে একটা দৌড় মারল। সুলাইমান নবী বলে, ও আল্লাহর বান্দা তুমি দৌড়াচ্ছ কেন? বলে, হুজুর আপনি মানুষের ভাষা বুঝেন, আপনি জিনের ভাষা বুঝেন, আপনি বাতাসের ভাষা বুঝেন, আপনি গাছের ভাষা বুঝেন, মাছের ভাষা আপনি বুঝেন, আপনি বাতাসের ভাষা বুঝেন। ও সুলাইমান নবী, আমার কোনো বেয়াদবি হয়েছে কিনা? সুলাইমান নবী বলে, তোমার কোনো বেয়াদবি হয় নাই। হুজুর আমাকে কেন ডেকেছেন? বলে, একটা কারণে ডেকেছি। তুমি কি জানো তুমি যে কথা বলেছো এই কথার মূল্য কত? বলে, হুজুর আমি তো জানি না। বলে, শোনো, আমি সুলাইমানের এই তত্ত্বটা দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে 70 গজ লম্বা, বিশাল বড় বড় স্বর্ণ দিয়ে বানানো, রূপা দিয়ে বানানো। তুমি কি জানো তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর মূল্য কত জানোনি? আমি সুলাইমানের সিংহাসনটা যদি একবার নয়, দুইবার নয়, কোটি কোটি বার বিক্রি করা হয়, আল্লাহর কোন বান্দার একবার সুবহানাল্লাহর মূল্য দেওয়া যাবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবী বলেছেন, আল্লাহর কাছে দুটি বাক্য বেশি পছন্দনীয়, আল্লাহ দুটি বাক্য বেশি ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন দুটি বাক্য বেশি ভালোবাসেন? বলে, হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, কিন্তু ওই দুটি বাক্য উচ্চারণ করতে অনেক সহজ। খফিফাতানে আলাল লিসান, মুখে উচ্চারণ করা অনেক সহজ, কিন্তু উম্মত মনে রেখো, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান, দুটি বাক্য আছে একেবারে ক্ষুদ্র, একেবারে ছোট, যদিও পড়তে সহজ, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, সাকিলাতানে ফিল মিজান, সাকিলাতানে ফিল মিজান। উম্মত রে, ওই দুটি বাক্য যদি তেলাওয়াত করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটি বাক্য পড়তে দেরি হবে, মিজানের পাল্লার মধ্যে এই দুটি বাক্য এমন ওজন হবে, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, এতটুকু জায়গা স্বর্ণ রূপা দিয়ে ভরাট করলে যত মূল্য হবে 10 গুণ মূল্য হবে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তেলাওয়াত করলে। সুবহানাল্লাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন, তুমি কত বড় মহান আল্লাহ। আমি আশ্চর্য, আজকে ওনারা গত বছর খুব ভালো আছিলেন, আজিয়া খিদা লাগবে না কোনো? খিদা লাগবে না কোনো ওনারা? না, যে জেলে বসে বইব বহুত কষ্ট করে জাগান কুম করি গিয়ে, এমন আয় যদি ওই সামনে আইও খবর তোর ঠাডা পড়ো, শীত খেললে দিন এত আরাম করি, যে জিজ্ঞেত আসো বই থাকো, তবে একখানা থোতান লারাইও পারিবা না, নমতের পারিবা না খনা ভাই। আমি তোমার আর একটা বড় হুজুর আজি আর প্রধান বক্তা, আমি বাবলই নচলি, আমি তোমার আর ভাই,
তোমার আর হাতে পায়ে ধরে হই নবীর মাহফিলত আইস্য যতক্ষণ বইবা খোদার কসম তোমার আর কাঁদর উদ্দি আসমান পর্যন্ত আল্লাহ 70,000 ফেরেশতা সিরিয়াল ধরাই দিয়ে ফেরেশতাগুলো কর ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের মধ্যে তোমার বান্দা অক্কল তোমার নবীর দুরূদ পড়িব তোমার প্রশংসা করিব ও আল্লাহ ইতারার জিন্দিগির গুনাহ মাফ করে দাও গুনাহ লেখন বন্ধ করে দাও আল্লাহ আল্লাহ হদ্দে ও আমার ফেরেশতারা আমি মাফ করে দিয়েছি আমার ফেরেশতারা বলে ও আল্লাহ তার মার গুনাহটা মাফ করো না আল্লাহ বলে দিলাম মাফ করে ফেরেশতারা বলে না আল্লাহ তার বাবার গুনাহটা মাফ করো না আমার আল্লাহ বলে যা দিলাম মাফ করে ও ফেরেশতারা যতক্ষণ মাহফিলে বসে আমার প্রশংসা করবে ততক্ষণ আমি আল্লাহ তাকে জান্নাতি মেহমান বানিয়ে রাখবো শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা তুমি নদী ভাঙ্গা পাহাড়ে গরম পাহাড় ভাঙ্গা নদী করো তোমার ক্ষমতা বুঝার মতো তোমার ক্ষমতা বুঝার মতো সাধ্য কারো নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই কত বড় মহান আল্লাহ দয়ার সীমা শুকরিয়া 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 জানাই তুমি কত বড় তুমি কত বড় মহান আল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার দরকার আসেনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার আগে ফ্যান ইবা পবিত্র রাখার দরকার আসেনি বহুত যুবকের প্রশ্ন করি ও ভাই নামাজ ন পড়িবা না হদে হুজুর ফ্যান বালা না কিন্তু তোর ফ্যান কা ন বালা ন কিনলে তোর ফ্যানত কি কুত্তা পেশাব করি না তুই তো করি গোস তো ঘটনা কি ফ্যান কা বালা ন হদে মুতিয়ে রে ফানি নলই নাউজুবিল্লাহ হও না ভাই কিরে আর শরীর বালা না ফ্যান বালা না কিন্তু হবে কুত্তায় কিলে কুত্তায় থিয়াইরে ডাইরেক্ট মারে গাছের গোড়া দেখিলে তো তুই তো আশরাফুল মাখলুকাত মানুষ তোর থেকে কিল্লাই এই স্বভাব পকেটের মধ্যে টিস্যু রাখিবেন মুরব্বী বাবা অকলের নহর ওই গুড়া গুড়া ফোয়াশা আছে যেটা আর ফোয়ার মাইন নাই তার হদ্দি টিস্যু রাখিবা টিস্যু ন ফাইলে রাস্তার তোর মেডিসাক একখান লইবা একদম ইবা ন ফাইলেও ফেসরাপ করি 1 মিনিট আন্দাজ বই থাকবা বসি থাকি তারপরে পানি ব্যবহার করে পবিত্র হয়ে দাঁড়াইবা অসুবিধা আছে তুমি ধান রোক গাছ কাটো বাঁশ কাটো যাই করো আজান দিয়েছে অজুটা করে নামাজটা পড়বা এখানে ফ্যান বালা না এটা বলার সুযোগ আছে হতনহর সুযোগ আছে না আবার বহুত যুবক ভাইরা আছেন যুবক ভাইরা আছে বলে হুজুর আই আজিয়া জোহর ন পড়ি দে কিল্লে হইতারো না তো হইদি কিল্লে জোহর ন পড়সকা হয়তো ওই ফজর ন পড়ি দে এতাল্লে জোহর ন পড়ি ওমা ইয়ান কোন হাদিস ন বুঝুন বাংলার মানে বহুত কি আর ধারণা ইয়ান যদি কি আর ফজর নামাজ ন পড়ে তে বেলে জোহর আসর মাগরিব এসা কিছু পড়ি না পারে কি আর ঘটনা কি হয়তো হুজুর সব নামাজের মূল নামাজ হল ফজরের নামাজ তো আজ যাতে ফজর নামাজ পড়ি ন পারি এতাল্লাই আই নিয়ত করি ফেলাই আজি আর কোনো নামাজ ন পর্যম নাউজুবিল্লাহ বলেন আজি আর এই মাহফিলের মধ্যে বহুত আল্লাহর ননাইয়া বান্দা হই ওই আরা সাতফুজ্জা ভাষা হদের ননাইয়া বান্দা মানে আদরের বান্দা আরে আদরের বান্দা আছে দে ইল্লা ফজর নামাজ না পড়ে জোহরও না পড়ে আসরও না পড়ে মাগরিবও না পড়ে নিয়ত করি গিয়ে ওয়াজ ফুনতে ফুনতে প্রয়োজনে ফ্যান্ডেলের ভিতর শুই যাইও মেশা হইতাম না আছে না নাই বলেন না সাতফুরের হুজুর ওয়াজ করি গিয়ে সেই ওই বেটা সক্কা পিটাইয়ে শুধু যে জিকির দিয়ে বেটা তাইরি স্টাইলে সুন্দর জিকির হইয়ে কিন্তু এত কিছু করার পরেও আর এই নুরুল আফসার সৃষ্টি বলেন মোহাম্মদ হোসেন বলেন আমার ভাই নূর হোসেন বলেন এইভাবে আমাদের হুজুর
মাওলানা সুলতান আহমদ আল কাদেরী বলেন, এই যে ওনারা কষ্ট করে আজকের মাহফিল সাজিয়েছে, উদ্দেশ্য একটাই, আমাদেরকে জান্নাতের পথ দেখানো। কোন পথ? নমাতের। আয় আজি ন বুঝিলাম ইতারা কিচ্ছা গায়নি, এটা নমাতের গা। তোমারা কোনো খবর পাইও না দে আজি আইয়ান নাই দে? আছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। আপনারা কোনো গোসা হচ্ছেন বাবা? টানা ওই টানা আওয়াজ করলে ন বুঝে, মাঝে মধ্যে মাতন ধরে না। এটা এত মানুষ নাই তো, সামনে কিরি বেড়ে বৈঠাও। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ইবাদত লাগবে কিনা বলেন? লাগবে কিনা? সারিকান জিনিস যদি অনেক জীবনে অর্জন করি তার অন্ধয়, তাইলে অনেক জান্নাতি হয়ে যাবেন। কই কয়ান জিনিস? নমাতের ইতার আয় ন বুঝিলাম। কয়ান জিনিস বলেন? আল্লাহর ইবাদত। শরম লাগে বাংলার? বলেন আল্লাহর ইবাদত, নবীজির মুহাব্বত, কোরআনের তেলাওয়াত, মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, মাতো নেওয়া আল্লাহর ইবাদত, নবীজির মুহাব্বত, কোরআনের তেলাওয়াত, মা বাবার খেদমত। আরেকখান আছে মাজারের জিয়ারত। নামাতো না, মাজারের জিয়ারত। খয়ান জিনিস। আরো জোরে, আরো জোরে। আল্লাহর ইবাদত। ফন্না ফরাজ্জি ফরনাওয়া। আল্লাহর ইবাদত, নবীজির মুহাব্বত, কোরআনের তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজারের জিয়ারত। খয়ান ডর করে মাতো খয়ান ফাঁসকান জিনিস ঠিক রাইলে অনেক জান্নাতি। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি নবীজির মুহাব্বত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসার কারণে হযরতে আবু বকর সিদ্দিক হয়েছেন, নবীকে ভালোবাসার কারণে হযরতে ওমর ফারুক আযম হয়েছেন, নবীকে ভালোবাসার কারণে হযরতে ওসমান গনি যুন্নুরাইন হয়েছেন, নবীকে ভালোবাসার কারণে হযরতে আলী হয়েছেন, নবীকে ভালো না বাসার কারণে আবু জাহেল হয়েছে, নবীকে ভালো না বাসার কারণে আবু লাহাব হয়েছে। চন্দ্রপুরের সুন্নি ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আমরা আবু জাহেল চাই না, আবু বকর চাই। আবু বকরের ভিতরে নামাজ ছিল কি ছিল না? আবু বকরের ভিতরে রোজা ছিল কি ছিল না? আবু বকরের ভিতরে কোরআনের তেলাওয়াত ছিল কি ছিল না? আবু বকরের ভিতরে মাজারের জিয়ারত ছিল কি ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ক্যারাম বোর্ড ছিল কি ছিল না? ওটা হতো না, সুজদে বাত না হয় রে হদে ছিল। আবু বকরের ভিতরে কি ক্যারাম বোর্ড আছিল নি? তাস খেলা আছিল নি? জুয়া আছিল নি? ও বাজি খেলা চলে আমেরিকা, আবুধাবি আমেরিকা। ওই রোনালদো আইন ইন্ন জানি, মেসি না বেজি সৈন্যবাড়ি ইতারা খেলা খেলে আবুধাবি। কিন্তু বাংলাদেশের মধ্যে বই জুয়া খেলে, এল্লা জুয়াডি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খেলতেছে আবুধাবি, জুয়া খেলতেছে চন্দ্রপুর বাজারে চা দোকানে বসি। খদে ৮ দল যদি উড়ি যাই গো, আই তোরে ৫,০০০ টিয়া দিউম। আর ৮ দল যদি জিতে যাই গো, তুমি আরে ৫,০০০ টিয়া দিবি। ইবাবে দি টাটকা জুয়া। জোরে বলেন কি জুয়া? আরো জোরে জোরে বলেন। মোবাইলের ভিতরে জুয়া আছে না নাই? বাপজি। কোন জি? নিজের বাপের একবার আব্বা কয় না, বছরে একবার, কিন্তু ওই মোবাইলের ভিতরে জুয়ারে কয় বাপে জি। কি জি? ইতে বই রইলে সিটাখান, বাঁশখালী, চন্দ্রপুর, আরুগার লগে অ্যাড হয়ে ইতে থাকে দে আমেরিকা খড়ে। ওই শীতকালীয় দিন কম্বল গাদ দিয়ে নে, কানের ভিতর হেডফোন লাগা, কত মার 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 নাউজুবিল্লাহ। তুই মায়ে তার বাপের ওয়া উড়ো না কেন অনেক এলাকা হইতে লাগে ইয়া মনে হয় টমসা করিস না।
মানে ওনার দেখতাম সাইলাম দেয় তো মায়ে বাপেরে খদ্দে আর কি ফুয়ার বাপেরে কত ওয়া উঠো না তোমার ফুয়ারে জিনে ফাইয়ে কি ফাইয়ে নমাতের কি ফাইয়ে সুলতান আহমদ হুজুরে কল দিয়ে হুজুর তরাতরি অনেক খন্ডে খদ্দে হয়তো ঘুমজার ঘুমে ক্লাসে ওই গিয়ে গই খদে কেন তরাতরি আর ঘর দাইয়ে আইয়ো খদে কি হই রে খদ্দে আর রইন্দরে জিনে দজ্জে এখন হুজুরে আসছে আই হুজুর যাতে রুমুর ঢুকি তো খদে মার 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 কি খদে মার 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 খারে মারতো হুজুরে কম্বল তুলি দেখে দে ওরে জার্গো নাম্বার 1 ইতে মোবাইলের ভিতরে মার 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 করে জুয়া খেলে দে কি খেলে দে না মাতার কি খেলে জুয়া খেলে ইল্লা জুয়াডি চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাহফিলে একটাও নাই রে তোমারা সাক্ষী দিও আই তো নহই এই মাহফিলে আজকে ইল্লা জুয়াডি এক নাই না মাতার আছে না নাই ঠিক না ঠিক আছে না নাই রাশেদ সাদগামি সুন্দর করে হইতে রে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন দুনিয়ার জমিনে পুলিশ যখন আসামি ধরে পুলিশ আসামি ধরার পরে উল্টা নিয়ম আল্লাহর সাথে পুলিশের নিয়ম উল্টা পুলিশে আপনার হাত বাঁধে পুলিশে আপনার পা বাঁধে মুখ দিয়ে কথা বের করার জন্য আমার আল্লাহ বলে হাসরের ময়দানে আমি আল্লাহ মুখ বন্ধ করে দিব আমি আল্লাহ মুখ বন্ধ করে দেব স্টাপলার মেরে দিব মুখ দিয়ে কথা বলাবো না দুনিয়ার পুলিশেরা মুখ দিয়ে কথা বের করার জন্য হাত বাঁধে আমি আল্লাহ হাসরের ময়দানে জবান বন্ধ করে দিব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের জবান বন্ধ হবে হাত কথা বলবে পা কথা বলবে সুবহানাল্লাহ নিজের বউ সুন্দরী নিজের বউ এই দুনিয়ার মোবাইল এই গজব নামের মোবাইল আইবে একদিন শেষ ঠিক কিনা বলেন এখন হত্যারণ হুজুর তাইলে তুমি শেষ হয়ে গিয়েও নাকি না না শেষ নয় কিল্লে শেষ নয় দি মনে করেন বোতল এই বোতলের ভিতরে অনেক ইচ্ছা করলি মদ ঢুকাই মদ খাইতে পারিবেন এই বোতলের ভিতরে দুধ ঢুকাই নে দুধ খাইতে পারিবেন এই বোতলের ভিতরে অনেক যদি চা ঢুকাই রে চা খন তাও খাইতে পারিবেন এবার অন্যরকম এবার কি বোতলের দোষ না নিজের দোষ নমাতের এই মোবাইলের ভিতরে 30 পারা বুখারী শরীফ আছে 30 পারা বুখারী শরীফ আছে একখানা হুজুরের দেখাই হুজুরের মোবাইলে তো আছে আর মোবাইলে তো আছে এই যে হুজুর সহিহ বুখারী এই সহিহ বুখারী আছে না নাই আছে 30 পারা হুজুর আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মামু অনেক কানা করিছন ওহির সূচনা অধ্যায় সহিহ বুখারী 1 নম্বর হাদিস সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরেকটা জিনিস দেখাই সাজরা শরীফ আর হুজুর কাবলা তাহের শাহ সাবের শাহ মাদ্দাজিল্লুল আলীর ওনাদের সিলসিলায়ে কাদেরিয়া আলিয়া তরিকাত সাজরা শরীফ আছে কোরআন আছে আমার কাছে এই মোবাইলের মধ্যে যতগুলা কিতাব আছে এই কিতাবগুলা আন্দরকিল্লা মোহাম্মদিয়া কুতুবখানা থেকে কিনতে গেলে প্রায় 2-3 লাখ টাকা লাগবে তার মানে 2-3 লাখ টাকার গণ্য এই 2-3 লাখ টাকার কিতাব কিনিয়ে পড়িবার মতো তৌফিক আনতে নাই কিন্তু মোবাইল থাকার কারণে মোবাইলের সুবিধার কারণে মোবাইল থেকে পড়া যায় আলহামদুলিল্লাহ বলেন আমি যেটা বুঝাতে চাই আপনি ইচ্ছা করলে মোবাইলের ভিতরে আপনি কোরআন পড়তে পারবেন মোবাইলের ভিতরে ওয়াজ শুনতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন এই মোবাইলের ভিতরে মোবারক টিভি আছে না নাই নামাতের আছে না নাই
মোবাইল খুলবেন, ফেসবুক খুলবেন, মুবারক টিভি বাংলায় লিখে সার্চ মারবেন, আসবে। আজকের এই মাহফিল মুবারক টিভিতে যাচ্ছে, সুন্নিয়তের অনেক প্রচার হচ্ছে, সুন্নিয়তের বিজয় নামে পেজ আছে, অনেকগুলা সুন্নিয়তের পেজ আছে। একটা একটা করে নাম বলতে গেলে আরো 2 দিন মাহফিল সাজান পড়িব। আলহামদুলিল্লাহ বলেন। মিডিয়ার সুবাদে আজকে সুন্নিয়তের গণজোয়ার, সুন্নিয়তের প্রচার, সুন্নিয়তের প্রসার হচ্ছে। আমার ভাই নূর হোসেন সাহেবের একটা চ্যানেল আছে, চ্যানেল 10 টিভি, উনিও সুন্নিয়তের প্রচার করে। আপনাদের অনেকের মোবাইলের মধ্যে ওয়াজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মোবাইলের ভিতরে আপনি ইচ্ছা করলে ওয়াজ শুনতে পারবেন, আবার ইচ্ছা করলে নর্তকী মহিলা উলঙ্গ নাচ দেখতে পারবেন। এই মোবাইলের ভিতরে জান্নাতের ব্যবস্থাও আছে, এই মোবাইলের ভিতরেও জাহান্নামের ব্যবস্থা আছে। আমার আল্লাহ বলে, ও বান্দা, 2টা রাস্তা দিয়া দিলাম রে বান্দা, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। তুমি যদি চাও জান্নাতে যাবে, এই মোবাইলের ভিতরে মোবাইলের সুবাদে কোরআন তেলাওয়াত শুনো, আমার নবীজির শান শুনো, নাত রাসূল শুনো, বান্দা সওয়াব হবে। আর যদি জাহান্নামে যেতে চাও বান্দারে, তুমি ওই উলঙ্গ বেহায়াপনা মহিলাদের নাচ দেখো। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হাত নামান, বলেন আল্লাহ। জোরে আল্লাহ। ওয়াদা করতেছি, মোবাইলের ভিতরে যতগুলা অশ্লীল গান আছে, উলঙ্গ নাচ আছে, সবগুলা ডিলিট করব। যেতারা নামাতে ইতারা হদে এতগুণ এমবি খরচ করিয়ে ঢুকাই দি। তোরা যারা নহস, তোরার মোবাইলত ঠাডা পড়ে বসাস কেন? মানে ভাষাই দি বেলা উজুরে ইতো না ইক্কাও না উইক্কাও না, আপনার ডাইরেক্ট মোবাইলে নাই। ওই যশোরের মধ্যে 2 জনের ঝগড়া লাগছে। কয়জনে? নামাজের মধ্যে দাঁড়ানোর পরে একজনকে ওয়ালা দাল্লিন, সুবহানাল্লাহ বলেন। আরেকজন কদে ওডো ওয়ালা দাল্লিন না, কদে কি? কদে ওয়ালা জাল্লিন, ওয়ালাজ উন জিতারা ওই জিনসে নাকিসে ওয়াবি, জিনসে নাকিসে ওয়াবি। আরা কি কেরে গাইলি না তাহাকে ছড়ি দে আরে জিনসে নাকিসে ওয়াবি। ইতারা হয় দে, ইতারা কি হয় দে? কি হয়? হ্যাঁ কি হয় দে? ফন্ত দেহি ইতারা কদে জওয়াল্লিন দেবেন। যত বড় ওয়াবি সিনিবার একখানা ওষুধ দির অনারে, যত বড় মসজিদ হইব, যত কেরাত সুন্দর হইব, লাস্টে দি করি এলে একখানা ডাউন মারি দিব, শরীরে ঢেউ খেলে দিব। কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন না? আল্লাহু আকবার যে কইছেন কিছু বুঝছেন নেই না, এটা তো কেরাত ফুনিয়েও ন বুঝে। গায়রিল, আমার শুদ্ধ হয় না অশুদ্ধ আপনারা একটু ধরেন, সারা জীবন তো কত সূরা শুনছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন ফরক শুদ্ধ না অশুদ্ধ? হ্যাঁ খানা কম ফুনির কি অশুদ্ধ? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
শুদ্ধ না অশুদ্ধ? তো এল্লা ওই জিনসে নাকিসে ওয়াবি আছে না নাই? ইতে কত বলা ইতের মনে হয় জিনে পাইয়ে দে, মানে সুতা কিড়মিয়ে গুতার ইতেরে ইতে এটা বালা জাগার মধ্যে ওয়ালা বলিনের কত ওয়ালা বলিন। এখন দুইজন লাগছে মারামারি, মসজিদে দুইটা ফাট হয়ে গিয়ে অজ্ঞা দিয়ে তো জোতার বাক্স লই ওই ডাকা ন দেখুন না ও কথা মিশা মাতিন না ডাকা ন দেখুন না জুতা মারি ওরে বাবা ইতারা ইতারা খন্তারা খন্তারা ইতারা ইতারা লাগিয়ে নে জুতার বাক্স মারা দিয়ে মিম্বারত ইনবেলে ইসলাম নাউজুবিল্লাহ বলেন না। এখন বাজে গিয়ে কই বালা করি গম করি, এখন যাতে বাজে গিয়ে মাথা ফাটাফাটি হয়ে গিয়ে পুলিশ আসে, পুলিশ আইয়ে নে ওই পাঞ্জাবি তুলি তুলি মারা দেয়। এখন অজ্ঞরে দৌড়ি গিয়ে দৌড়িবার পরে খদর তুই কোন ফাটিত দোয়ারলিন না জোয়ারলিন? খদর স্যার আল্লাহর কসম আমি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, এটা মারামারি লাগিয়ে দিয়ে আসি দিয়ে কিন্তু নামাজও না পারি, আর তুই কি রা দোয়ারলিন আর জোয়ারলিন? তাহলে বলেন ওয়ালা দোয়ারলিন না জোয়ারলিন? ওয়ালা। এখন ইতো সিস্টেম করে হয়ে দিয়ে দেয় হাতে কি নাই মোবাইল, এই আঙ্গুল দিয়েছে আল্লাহ কোরআন ধরার জন্য। কি ধরার জন্য? আপনারা কি গোসা হচ্ছেন মনে হয়? উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি হিজাব মে হ্যায়, উঠা দো পর্দা दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है कि मेरे क़ब्ज़े काबू में है। सुभान अल्लाह बोलेन, आरो जोरे बोलेन ना। करे है मुनकर नकीरा सरफर न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है सलातुन ঠান্ডা গিয়ে জোরে বলেন সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, নবীজির মুহাব্বত প্রথমে বলেছিলাম পাঁচটা জিনিস আমাদেরকে স্মরণ রাখতে হবে। এক নাম্বার হলো আল্লাহর ইবাদত, দুই নাম্বার হলো নবীজির মুহাব্বত। কিন্তু আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত হলো নবীজির মুহাব্বত। নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবেসেছেন, নবীজিকে হযরতে আবু বকর কেমন ভাবে ভালোবেসেছেন, নবীকে হযরতে ওয়াইস কুরুনি কেমন ভাবে ভালোবেসেছেন। ওয়াইস কুরুনির আলোচনা করলে দুইটা বিষয় চলে আসে। এক নাম্বার হলো নবীজির মুহাব্বত, দুই নাম্বার হলো মায়ের খেদমত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ইন্তেকালের আগে ডাক দিয়া বললেন, ও ওমর, ও আলী, এইদিকে আসো। হযরত ওমর আসলেন, হযরত আলী আসলেন। আমার নবীজি বললেন, ও আলী, ও ওমর, শুনো, আমি রাসূল ইন্তেকাল করার পরে দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি। একটা হলো আমি নবীর সালাম, আর একটা হলো আমি নবীজির জুব্বা মোবারক। এই দুইটা ওয়াইস কুরুনির কাছে পৌঁছে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক আযম, হযরত উসমান গনি যুন্নুরাইন, মাওলা আলী শের খোদা, চারজন খলিফা মিলে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার নবীজির চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। मोमिनों के
ते नहीं क्यों अपने आका पर दुरूद। सुभान अल्लाह बोलें। मोमिनों पर ते नहीं क्यों अपने आका पर दुरूद। है फरिश्तों का वजीफा अस्सलातु अस्सलाम, शहंशाह मदीना अस्सलातु अस्सलाम, शहंशाह अस्सलातु अस्सलाम, ज़ीनते अर्शे मुअल्ला, ज़ीनते अर्शे मुअल्ला, अस्सलातु अस्सलाम, शहंशाह मदीना अस्सलातु अस्सलाम, शहंशाह मदीना अस्सलातु अस्सलाम। আমার নবীর চতুর্দিকে ঘুরে 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 সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ পড়ে। বর্তমান যুগে যারা বলে নবী মরনে কি বাদ মিট্টি কি সাথ মিল গই, নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ও জিনসে নাকিসে ওয়াবিরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। নবী মরে নাই, তোমার ঈমান মরে গেছে। নবী পচে নাই, তোমার ঈমান পচে গেছে। নবী মরে নাই, তোমার নসিব মরে গেছে। তার কারণ হলো জিন্দা মানুষ মারা গেলে মৃত ব্যক্তির জানাজা পড়াটা হলো ফরজে কিফায়া। তোমাদের কাছে জানতে চাই, আমার নবী যে মারা গেছে রে বন্ধু, আমার নবীর জানাজার ইমামতি কে করেছে? আমার নবীর জানাজার ইমাম কে? আপনারা জানেন? আমাদের নবীজির জানাজার ইমামতি কে করেছে? ন জানিল মাতো, জানিল মাতো না। আর নবীজির জানাজা মোবারকের ইমামতি কে করেছে? কিরে ভাই, নবীজির জানাজা নয়, নবীজির জানাজার ইমামতি কি ন করে? তার মানে বুঝা যাচ্ছে নবী ন মরে, কারণ মরা মানুষের জানাজা হয় দে, জিন্দা মানুষের জানাজা হয় না। ওয়া নমাতারি তারা নবী যদি মরে যায়, নবী যদি পচে যায়, আমার আল্লাহর দলিল পচে যাবে রে বন্ধু, 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 বন্ধু। বাঁশখালীর চন্দ্রপুরের যদি কোনো এহাবি আর লাহাবি থেকে থাকো, আসতে পারো, কোরআন খুলে দেখা দিব। গালি দিছি? এহাবি আর লাহাবি যদি থাকো রে বন্ধু, স্টেজে আসো, দেখা দিব। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে এসেছে আমি আল্লাহর নূর, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি দলিল। যদি দলিল পচে গলে মাটির সঙ্গে মিশে যায়, মালিকানা দাবি করলে পিঠের চামড়া থাকবনি না মাঠের। চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এটা আমার। আপনাদের চাঁদপুর বাজারে গিয়ে আমি বললাম, আপনারা বললেন হুজুর তুই যে ফল হইও তোমার ঘরে জানেনি। আমাদের বেগিন জানে, কিন্তু জাগাইবা তো ওনারা আর পছন্দ করিবেন না, জাগাইবা যে তোমার দলিল আছে না। আর যদি কইদের দলিল নাই, ওনারা কইবেন দে ওডো তোর মতো 26 সালের তাজা পাগল, জিন্দা পাগল একটাও নাই। ঠিক কিনা বলেন? কিরে আমি তোমার এন্ডে প্রধান বক্তা ছিলাম তো, কত সুন্দর করে শিখে শিখে ওয়াজ করছি দিন। হ্যাঁ, তো তুমি আরে ফল কাটাইতে লাগবে। ওনারা খাবেন দে ওটা তুই ডাবল ফল কিয়া কত, তুই জাগাত দাবি করর কিন্তু দলিল নাই, দলিল নবীর কেমন উম্মত তুমি রে বন্ধু, যেই নবী আজকে দুপুর বেলাও
মদিনা থেকে তোমার রিজিকটা বন্টন করেছে, কতদিন বাঁচবা নবী বন্টন করে। ওই নবী যদি মরে পচে গলে মাটির সঙ্গে মিশিয়া যায়, আমার আল্লাহর দলিল আর থাকেনি। কথা বুঝতে আসছে না? বুঝতে লাগবেন না? নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের। আল কোরআনের সব হরফে দেখিবি নবীর শান, ওরে আল কোরআনের সব হরফে দেখিবি নবীর শান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের। আল কোরআনের সব হরফে দেখিবি নবীর শান, ওরে আল কোরআনের সব হরফে দেখিবি নবীর শান। নবী মোদের জান, প্রাণ, নবী মোদের, নবী মোদের প্রাণ। আল্লাহর নবী ইন্তেকাল করলো, হযরতে আলী হযরতে ওমর ফারুক আজম ওয়াইসকরণের সন্ধানে বের হতে লাগলেন। যেতে 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 রে বন্ধুরা আমার, ও বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন। যেতে যেতে করণ শহরে চলে গেল। করণ শহরে যাওয়ার পরে কাউকে জিজ্ঞাসা করলো ওয়াইসকরণীকে চিনো নি? বলে ওয়াইসকরণী নামে আমরা কাউকে চিনি না, তোমরা সামনের দিকে চলে যাও। হযরতে ওয়াইসকরণীর সন্ধানে হযরতে ওমর হযরতে আলী বের হলেন। যেতে 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 ওনারা দেখতে পেলেন একটা পাহাড়ের গুহায় একজন বৃদ্ধ মানুষ বেড়া বকরিরে ঘাস খাওয়াচ্ছে। হযরত আলী জিজ্ঞাসা করে, ও ভাই, ওয়াইসকরণী নামে কাউকে চিনুনি? বলে ওয়াইসকরণী নামে কাউকে চিনি না, তার চেহারার বর্ণনাটা আমাদেরকে একটু দেন। কয় ওনার চেহারার বর্ণনা হলো ওনার চোখের দুই ভুরুর মাঝখানে একটা নূরের লাইট জ্বলে। এ বন্ধু, ওনার চেহারার ধরন হলো ওনার চুল মোবারক গুলা বাবলি কাটা কাট পর্যন্ত, ওনার ঠোঁট মোবারক গুলো সাদা, ওনার চেহারা মোবারকটা গোলাপের পাপড়ির মতো। বয়স তেমন বেশি নয়, বয়স হবে 24 থেকে 25 হবে, মনে হয় উনি হবে ওয়াইসকরণী। হযরতে আলী ডাক দেয়া কয়, বুঝতে আর বাকি নাই, কারণ আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। এই জন্য আলী বলে আমার আর বুঝতে দেরি নাই, চলো রে চলো মোর, পাহাড়ের উপরে চলো। পাহাড়ের উপরে যাইয়া দেখে ওয়াইসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। নামাজটা যখন শেষ করলো হযরত ওমর ফারুক আজম হযরত মাওলা আলী সালাম দিলেন। সালামের জবাবটা দিয়ে তিনি বের হয়ে আসলেন। আপনারা কারা? হযরত ওমর কোনো কথা বলে না, হযরত আলীও কোনো কথা বলে না। ওয়াইসকরণী চোখের পানি ছেড়ে দেয়, আপনারা কথা বলেন না কেন? বলে দেখি তুমি আমাদের পরিচয়টা জানতে পারো কিনা। হযরত ওয়াইসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও একটু সামনের দিকে আসলেন, মাওলা আলীর হাতের মধ্যে চুমু খেলেন, হযরত ওমর ফারুক আজমের হাতের মধ্যে চুমু খেলেন। ওয়াইসকরণী ডাক দিয়া বলে, বুঝতে দেরি নাই, আপনারা হলেন আমার মদিনার কামলিওয়ালা নবীজির দরবারের খাদেম। নবীর পাগলকে পাগলে চিনতে পারে কি পারে না? স্বর্ণকারে স্বর্ণ চিনে, এর পরের গান কি? চিটাঙ্গা ভাষায় কেন কথা আছে? স্বর্ণকারে স্বর্ণ চিনে, খামাজ্জা চিনে
লইয়ে না মারহাবা, জোরকান মারহাবা। আবার নখইও চা খাবা, তো চাটা নাই। আলহামদুলিল্লাহ বলেন, চা দিয়ে না নাস্তা খাবাই বইয়ে রাখা বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। নবীর প্রেমিককে চিনে কি চিনে না? চুমু খেলেন হাতের মধ্যে। চুমু খাওয়া জায়েজ না না জায়েজ? ডর করে মাত আর মাজারত যাইনি চুম দিননি ওই হাক্কু হাক্কু হাক্কলে হয় আরা বেলে সইদা দি এতাল্লা ইতারা জলে ইতারা যায় যায় দুম 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 করি 100 উদ্দি মাজার বাই ফেলাই। তো আর কি মাজার জন বন্ধ করি কিনা নমাতের মাজার জন বন্ধ হইব না? ওয়া মাজার যা কি সজদা দিউম না সুমা দিউম? সুমা খারে হয় সেজদা খারে হয় ইতারা নজেনে ব্যাককেল বউ শূন্য আলি শূন্য ইয়ান নজেনে ইতে চিনেতে ওরো বাড়ি কি চিনেতে ওরো বাড়ি চিনে কিন্তু আলি শূন্য বউ শূন্য ইয়ান সুমা খারে হয় সজদা খারে হয় ইয়ান নচিনে। ঠিক কিনা বলেন? সুমা দিতে গেলে কপাল যায় কি যায় না? কথা বলেন যায় কি না? প্র্যাকটিক্যাল চাইলেন না। এই যে চা আমি এখন চা পান করিতেছি, এই যে আমি চাটা পান করলাম, আমার কপালটা কাপের দিকে ঝুঁকছে না, নিচু হয়েছে না? এখন কি আমি চায়ের কাপকে সেজদা দিছি? বেকুবের দল। আপনি ভাত খান, দুপুরবেলা ভাত খাইছেন না? খেয়েছেন কিনা বলেন না? ক্ষণে ক্ষণে দুধ যে ভাত ন খাওয়া তোল বেগুনে খানার দিকে সচেতন। মাশাআল্লাহ, খানার কথা হইলে আর উষ্ণ থাকে আরাতে। খাইতে খাইতে গলা পর্যন্ত খায়, খাইয়ে না খদে আরেক প্লেট আসেনি থাইলে দে বিসমিল্লাহ তো আগামাতাত নাই আরো খাওয়া দে কইলে ফায়জামার গিট কুলি হওয়া দে ফায়জামার গিট কুলি হয়। ওই এক হুজুরে ওয়াজ করে গিয়ে ইতে বেলে দাওয়াতত গিয়ে হরে তো যাতে খাইতে বসছে এতে ঠুস করে আওয়াজ হইয়ে। এখন উজুরিবা ডরা গিয়ে উজুরিবা খদে কি ফুটতে বাঁশ ফুটছে না কি ফুটছে খদে না বাঁশও না ফুড়ে গাছও না ফুড়ে আর ফায়জামার ফিতা ফুটছে দে খদে কেয়া ক খাইতে খাইতে এনখানা খাইতে জাগা আর নাই এডে। এরপরও বাইন বাত্তা বেশি মজা হইয়ে দে আরেক প্লেট লইলাম নি দিবার ওয়ারে ফুটুস করি ফায়জামা শেষ। খাইবার শুরুতে দোয়া আসেনি? দোয়ার নাম কি? বিসমিল্লাহি খদে বিন মিল্লাতে রাসূলুল্লাহ হন্য কইছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ না নাকি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ? বলেন বিসমিল্লাহি, জোরে হও বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। এই দোয়া পড়বেন। হযরতে ওয়াইস করনি হযরতে ওমর ফারুকের হাতের মধ্যে চুমু খেলেন, হযরতে আলীর হাতের মধ্যে চুমু খেলেন, গ্রানটা নিলেন আর ডাক দিয়া বলে ও মাওলা আলী ও ওমর ফারুক আজম বুঝতে আর বাকি নাই, আপনারা দরবারের নববীর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এরপরে কি? দুলবালি মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আলহামদুলিল্লাহ বলেন। গজল আমারও মনত না থাকে, হ্যাঁ ওই উইবা মনে থাকে দে খাবাইলি বাট্টার ফান খাডা যায় দুই খান কেনে কেনে গায়ে দে ভালোবাসি যতন করি আরে বিষ মধু খাবাইলি না বিষ খাবাইলি গান আছে না চাই এই যুবকক কলছে খ ওই মধু হই কই ন আছে মধু হই হই আরে বিষ খাবাইলা কোন হারণে ভালোবাসার দাম ন দিলা। ইন কইলে কি গুনাহ না সওয়াব? গুনাহ। জোরে বলেন গুনাহ না সওয়াব? দুনিয়ার ভালোবাসা হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের। আর নবীর ভালোবাসার মধ্যে সওয়াব আছে না নাই? আমি নবীজির পাগল, আমি আমি নবীজির পাগল, আমি এরপরে বলেন মদিনার দুলবালি মুরি, মদিনার দুলবালি মুরি নয়নের
মদিনার পাগল আমার জিকির নবী নবী দো চোখে মাদিনার ছবি দো চোখে মাদিনার ছবি আমার জিকির নবী নবী দো চোখে মাদিনার ছবি দো চোখে মাদিনার ছবি বলো আমার জিকির নবী নবী দুশোকে মদিনার ছবি নবীর প্রেমে ও দিনা আল্লাহু আকবার নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল জোরে বলেন মারহাবা হাওয়া অনে এ 170 টিয়া রাখিবেন হাদিয়া না হাদিয়া লন সুন্নত মানাওয়া আরা মানুষের তো লই আরা নদিম না আর কি বললাম না না এই 100 টাকা দিয়ে খালিয়া পরোটা খাইবেন লাল পরোটা দুরুয়া ইবা অন্য রাখান আই বাইরে যদি আরো বড় কান্নি ইবা যাতে আরা ইয়ান দি আদে বাজি তাড়াতাড়ি করে ঢুকে ফেলাই ঢুকাই নে ইয়ান দিদি আলহামদুলিল্লাহ বলে একটু মজা করলাম আর কি আপনারা কি রাগ করছেন নবীর প্রেমের বাগানে একটু হাসি থাকবে কান্না থাকবে আনন্দ থাকবে তবে ইবানও থাকিব ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন জিসকা কোই সানি নেহে জিসকা কোই वो नबी हमारा है वो नबी हमारा नाते मुस्तफा सुन ले नाते मुस्तफा पढ़ ले नाते मुस्तफा सुन ले नाते मुस्तफा पढ़ ले हमसे अपना जीवन का वक्त हो गुजारा है वक्त हो गुजारा है जिसका कोई सानी नहीं जिसका कोई नहीं वो नबी हमारा है वो नबी हमारा सोलबुनी माहफिल জোরে কান সোলবনি ইনশাআল্লাহ পাঁচখান জিনিস খোলাম দেন আল্লাহর ইবাদত নবীজির মোহাব্বত মা বাবার খেদমত কোরআনের তেলাওয়াত মাজার জিয়ারত মাত্র একখান শেষ করি কি আল্লাহর ইবাদত আইজর নবীর মোহাব্বত আর মা বাবার খেদমতের ঢুকির হই বাকি দুইয়ান ফুনিবার দরকার আছে না নাই থাকবেন না বাগবেন কে কে বাগবেন হাত তোলেন সাসার 200 টাকা দে চা খাই আইয়ুক আলহামদুলিল্লাহ বলেন তার মানে কতক্ষণ ওয়াজ চলিব ইনশাআল্লাহ টাটকা মিছা কথা নহইও একটা ওয়ান ওয়াজ শুনিয়ারে ফজরের টাইমে কম্বল বেড়াই দিয়ে ঘুম যাইবা গই মুয়াজ্জিনে কইব আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার অর্থ কি দেখেন তোমারা কইবা দে নামাজের থেকে কম্বল বালা ঠিক কিনা ইবাদত কি কম করি কিনা রাতের একটা মান ওয়াজ শুনগি রাতের একটা মান ওয়াজ শুননি সব কি এনে সময় না জিন ভাই সব ইন ডেলিভারি দিবে জায়গা না ভাই আবার নামাজ দেখিতাম আর এক নানি আসিল আপন নানি ন ফরগো নানি আরি তুই খদ্দি এবার লোককে ফানানো এবার খলি যে ফুয়াই গিয়ে সুবহানাল্লাহ কইতে কইতে আয় এক জায়গাতে ওয়াজত গেলাম নি তুই আর সান ওদের তুই ফিসুত্তন এলে আওয়াজ হয় বুঝছো না এলে এখন ভাই ঠন করে আর কলজা ধরে গিয়ে আর কিরে আয় গলা ফাড়ায় ফুরুত ফুরুত ফিসুত্তন এখন সাই দেহিত দি জিতে আর ওয়ারে গিয়ে ইতে মানে ইবা ন ইবা আবার খরা আই না ইবা ন আদি কিরে ওয়াজ করি আই গলা ফাটারে আই সাকা তুই খাস
কত তুই ওয়াজ করো দে আর সুবহানাল্লাহ হই আর কি গলা বিষ্ণু এখন এবারকে ফানানি দে ভাই কে থাইলোকে ফানানি দে না ইন যে জিয়ান খায় অভ্যাস গিয়ে দে আরে তবে পান খাওন বালা কিন্তু ইবা নখাইও শূন্য বেনসন কিরে ভাই তুই বেনসন কে খস কত টেনশন দূর করির কি দূর করে বুঝছি ঠ্যাঙ্গের উদ্দি ঠ্যাং তুলি দোয়ানের মধ্যে টিভি চাই আর ইবা মনে হয় যেন আফ্রিকা ইউরোপের যুদ্ধ লাগিয়ে এন টানা টানের বুড়িগা খায়নি বিড়ি খায় দেখো না বুড়িগা কিন্তু ধোঁয়া বাইর হয় উজুর নাকে দি ঘটনা কি সদায় ডাকে থিয়াই তো ইবা এই করে মুখ দিয়ে টানি নাক দি সাজে ধোঁয়া ব্যাগদিন হুজুরের নাক দি নাউজুবিল্লাহ বলেন এই ধরনের কাজ করা যাবে না ঠিক আছে এবং বিড়ি সিগারেট খেয়ে মসজিদে যাবেন না সাথে সাথে প্রয়োজনে মসজিদের দরজা থাকেন বালু গছা রাখিবেন বালু গছ আছেন না ওনারা খরবাই না এলে আর ছুরি ন দাঁড়াই গরু বালা করে হাড়ি বেলা ছুরি ন দাঁড়াই না ওয়া ফাড়া ফুতার মধ্যে বালু দিয়ে নিলে গ্যাস গ্যাস ন মারি না এলে ফাড়া ফুতো রাখিবা মসজিদের সামনে বিড়ি সিগারেট খাই ধুম করে ফেলা দি মসজিদের সামনে যাবে ফাড়া ফুতা থাকিব ইবার মধ্যে থোঁতাই আর নামাই রইলে গছর গছর দুগে তিন ডলা মারিবা মারি অজু করি মসজিদে ঢুকিবা কেয়া তুই যাতে মসজিদে ঢুকিবা তুই জিবার পাশে থিয়াইবা তুই ওই সেজদার মধ্যে যা যাতে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তোর মুকুত্তন বিড়ির দুর্গন্ধ ইবা তার নাকে দি গলিব ঠিক কিনা বলেন আর তুই তোমার বিড়ির দুর্গন্ধ যদি ইবা ওর নাকে দিয়ে ঢুকে তুই খাঁটি মুসলমান ন কিয়া আর নবী হইয়ে আল মুসলিমো সবাই বলেন আল মুসলিমো বলো না আল মুসলিমো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমার নবীজি বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এখন তুমি বোম্বা অজ্ঞাত ধরাই রে খাইতে খাইতে মসজিদের ডাকে গিয়েও যাতে আর হুজুর মাওলানা সুলতান আহমদ আল কাদরি আজান শেষ করে গে তোমার একটা মসজিদে গইল গই সেজদার মধ্যে যাই রে সুবহানা রাব্বিয়াল আলা হতে হইতে তিনবার মারে দিয়ে আছে না নাই কিন্তু সো 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 মানে কি সুবহান রাব্বিয়াল তো রাব্বিয়াল আলা হতে তো সময় লাগে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা রাব্বিয়াল আলা ফুনা নজার ফিসুর কাতারতন শুধু ফুনা যায় বন্ডামি নামাজ ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা এই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এই ধরনের নামাজীদের জন্য আল্লাহ ওয়াইল দোজক রেখেছেন জোরে কোন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ তো এই জন্য আপনার হাত থেকে মুখ থেকে অপর মুসলমান যদি নিরাপদ না থাকে আপনি কি নয় মুসলমান খাঁটি মুসলমান নয় আল্লাহ কবুল করুক বলেন আমিন কোন কথা থেকে লাইন ঘুরছে মনে আসেনি আপনাদের কোন কথা নবীজির মোহাব্বত হযরত ওয়াইস করুনি কি করলেন চুমা দিলেন চুমা দেওয়া জায়েজ না না জায়েজ উম্মাহানির ঘরে ঘুমায় রে আমার আল্লাহ বলে জিবরাইল রে আ জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে মেরাজ নিয়ে আসো জিবরাইল দৌড়াদৌড়ি করে আইসা উম্মাহানির ঘরের মধ্যে যখন আসলো আমার নবীজি ঘুমাচ্ছেন জিবরাইল চিন্তায় পড়ে গেল জিবরাইল বলে আমি ইয়া মুহাম্মাদা বলে ডাক দিব নাকি আমার নবীর শরীর মোবারকে ধরে টাচ করব চিন্তা পড়ে গেল আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধুকে ইয়া মুহাম্মাদা বলে ডাক দেওয়া যাবে না রে আমার বন্ধুর দাও মোবারকে ধরে টাচ করা যাবে না আল্লাহ কি করব আমার আল্লাহ বলে ইয়া জিবরিল কব্বিল কদামাই হে কব্বিল কদামাই রে জিবরাইল আমার বন্ধু পা মোবারকের তালুতে চুমা লাগা দাও আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে মুরব্বীদেরকে উস্তাদদেরকে মা বাবার কপালে মা বাবার হাতের পিঠে মা বাবার পায়ের তালুতে চুমা দেওয়া এটা হচ্ছে সুন্নতে মালায়েকা সুন্নতে এবং সুন্নতে সাহাবা সুবহানাল্লাহ বলেন আমার নবীজি বলে উম্মতরা
চুমা দিলাম, যেই উম্মতটা বাবার কপালে চুমা দিলা রে, মনে রাখো রে উম্মত, দুনিয়ায় বসে মায়ের কপালে চুমা দাও নাই, তুমি যেন দুনিয়ায় বসে জান্নাতে চুমা দিয়েছো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে হয়ে গেছে উল্টা, যেই মা ভিক্ষা করে সন্তানকে পড়াইলো, যেই বাবা সারাটা বছর একটা শার্ট আপনার পরে সারাটা বছর কাটিয়ে দিল, ঈদের সময় সন্তানকে কেমনে নতুন জামা কিনে দিবে সেই চিন্তায় বাবা অস্থির ছিল। পড়ালেখা করার পরে সুন্দরী রামানি পাইয়া শ্বশুরে যায় কয় আব্বা জান, শাশুড়িরে কয় আম্মা জান, কিন্তু নিজের বাবারে কয় বুড়িগা। এরিল্লা বেয়াদব চন্দ্রপুর একটাও নাই, নাই চন্দ্রপুর একটাও। শাশুড়ির জন্য নতুন চাকরি পাইয়া কুমিল্লার রসমালাই বগুড়ার দই লইয়া গেছে। রাস্তার মধ্যে দেখা রে সন্তানের সঙ্গে, তোর মা না কত কষ্ট করছে, মানুষের বাড়িতে কাজ করছে রে ছেলে আমার, তোর মা না কত দুঃখে কষ্টে জীবন কাটাইলো, ঈদের সময় ফিতরা যাকাতের টাকা তুলে তোকে পড়াইলো, আজকে অফিসার হয়েছো, নতুন চাকরি পাইছো রে বাবা, তোর মার অসুখ, তোর মারে চিটাগাং মেডিকেল নিতে পারে না, কিছু টাকা দে। ওই সন্তানটা শিক্ষিত শয়তান বাবাকে ধমকায়, এ বুড়িগা যা এখান থেকে, আমার পকেটে টাকা নাই। নাউজুবিল্লাহ বলেন। বাবা সন্তানের হাতের মধ্যে দইরা কান্দে রে বাবা, রিক্সার ব্রেক নষ্ট হয়ে গেছে, কয়টা টাকার জন্য রিক্সাটা ঠিক করতে পারি না, বাবা কয়টা টাকা দে। ছেলে ধমকায়, বাবাকে একটা টাকাও দেয় না, কিন্তু শ্বশুরকে নিয়ে টাকার বান্ডেল দিয়া বলে আব্বা এই নেন আমার প্রথম মাসের স্যালারি। তোর মতো সন্তানের কপালে জাডা ফরইনের বাড়ি, ফাড়া জুতার বাড়ি, জাহান্নামের জুতা দিয়া ফেরেশতারা তোর কপালের মধ্যে পিটাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। নবীজি আমার বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীর মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। এ উম্মত রে, বেহেশত পাওয়ার জন্য 24 ঘন্টা মসজিদে গাঁটটি নিয়া আপনার জুতার কারখানা বানায়া, কপালে দাগ ফেলাইয়া, পায়খানা কইরা পাইদা ওই মসজিদ নাপাক কইরা চিল্লা দেওয়া লাগবে না। যদি জান্নাত পেতে হয় মাকে বেশি কিছু দিতে হবে না। 1 কেজি আপেল যদি নিতে না পারো, 2 কেজি মালটা নিতে না পারো, একটা আপেল দিয়া রে একটা মালটা মায়ের হাতে দে রে। মা যদি চোখের পানি ফেলাইয়া তোমার জন্য দোয়া করে, আল্লাহর কসম রে মায়ের দোয়া কোনোদিন বিফলে যাবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি মুফতি আব্দুর রাজ্জাক আল কাদেরী বাস্তব কথা বলি, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম তখন আমার 6 মাস, মায়ের গর্ভের ভিতরে আমার বয়স 6 মাস, তখন আমার বাবা হারিয়ে যান, আমার বাবা বিদায় হয়ে যান। আমি এতিম, আমি দুনিয়ায় আসলাম, এতিম হয়ে গেলাম। কিন্তু আমার ভরণ পোষণ কে চালাবে, আমার খরচ কে চালাবে? কেউ নাই, আত্মীয় স্বজন সবাই গরিব। আমার ভাইয়েরা, আমার মা দুঃখিনী, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এমনভাবে কোরআন পড়তো মনে হয় যেন কোরআন এখন নাজিল হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মা মারা গিয়েছে শুক্রবারে জুমার দিন। আমার মা আমাকে একটা কথা বলেছে, বাবা আমি তোকে হাফেজ বানিয়েছি, মাওলানা বানিয়েছি, কারি বানিয়েছি, মুফতি বানিয়েছি, আলেম বানিয়েছি, আমার দোয়া আল্লাহ কবুল করবে। যদি আমি শুক্রবারে মারা না যাই, আমার লাশটা দাফন করিস না, খালের মধ্যে ফেলে দিবি। বললাম মা এত ইস্তেকামত,
এত দৃঢ় বিশ্বাস তোমার কেমনে হলো? বলে আমি সব সময় চোখের পানি ফেলে তোর জন্য দোয়া করেছি আর বলেছি, আল্লাহ যদি আমার ছেলেটা আলেম হয়, যদি ছেলের কারণে আমার উপকার হয় আখেরাতে, আমাকে মৃত্যুটা জুমার দিন দিও, আর এই ছেলের জন্য হাসরের ময়দানে আমার নাজাতের উসিলা বানায়া দিও। আলহামদুলিল্লাহ বলেন। রে বন্ধু, মোবারক টিভিতে লাইভ হচ্ছে, আমার কথাটা চলে যাচ্ছে, যদিও এখন আপনারা মনোযোগ দিয়ে না শুনতে পারেন, পরে শুনে নেবেন। যখন আমি কোরআনে হাফেজ হলাম, দাখিল, আলিম, ফাজিল, কামিল, কামিল মাস্টার্স, কামিল ফেকা, কামিল হাদিস জামিয়া থেকে সব কিছু কমপ্লিট করলাম। ভাইয়েরা আমার মা মারা গেল শুক্রবারে। কোন সালে? 2012 সালে। 2012 সালে শুক্রবার আমার মা মারা গিয়েছে। আমি জুমার ওয়াজ করার জন্য খুতবা এইভাবে নিয়ে আমি যখন মসজিদে যাচ্ছি, হঠাৎ আমার মোবাইলে কল এসেছে, বলে আব্দুর রাজ্জাক হুজুর, আপনার একটা আননোন নাম্বার থেকে বলে আপনার আম্মার অবস্থা ভালো না। অথচ আমার আম্মা তখন মারা গেছে। কখন? আমাদের মসজিদে জুমার আজান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বলার সময় আমার মা জুমার দিন ইন্তেকাল করেছে। কেন বলতেছি ঘটনাটা একটু পরে বুঝবেন। 12 সালে আমার মা মারা গিয়েছে, কিন্তু 2021 সালে আমার মায়ের কবরটা পুকুর পাড়ে আমি দিয়েছি। তো পুকুর ভাঙ্গন হতে হতে এক পর্যায়ে কবরের নিচ দিয়ে কিছুটা গর্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? গর্ত হয়ে গেছে। 2021 সালে আমার ছেলে, বড় ছেলে, ও যখন গোসল করতে গেল, গোসল করতে ওই আম পড়ছে গাছ থেকে, তখন সে আম আনার জন্য গেছে। আম আনতে গিয়ে দেখে আমার মায়ের কবরের নিচে একটু কিছুটা গর্ত হয়ে আছে। এখন সে যখন ওই আম পড়ছে ওই গর্তের ভিতরে, পুকুরের নিচ দিয়ে কি গর্ত, আমি যখন হাত দিয়েছে দেখতেছে আমার মায়ের দাফনের কাফন দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না। তো আমার ছেলে একটু দুষ্টু, তো আমার মায়ের ফায়ের আঙ্গুল ধরে টান দিয়েছে, ও দাদি, দাদি উডেন না কা, উডেন না কা, আমাদের চাঁদপুরের বাসা, ও দাদি উডেন না কা। তো এইভাবে অনেকক্ষণ দুষ্টামি করছে। কিন্তু আমার ছেলে পরে এখন আমাকে বলতেছে আর কি, কাব্বু, যখন দাদুর পায়ের ধরে টান দিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে দাদুকে মাত্র আমরা কবর দিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন না। পরে আমি অনেক টাকা খরচ করে মাটি ভরাট করে এই বেড়া টেড়া গাছ টাছ দিয়া করছি। তো কোনটা বলতে চাচ্ছি আমি কথা, সেটা হচ্ছে আমার মা একজন কোরআন প্রেমিক। আমার মা আমাকে আলেম বানিয়েছেন, নবীর আশেক বানিয়েছেন। তো আমার মা যদি কবরে এখনো জিন্দা থাকতে পারে, আল্লাহু আকবার, তো আমার নবী কবরে জিন্দা না মরা, এটা প্রশ্ন করলে ইমান দেখবো নি? কথা বলেন না। নবীজি কবরে জিন্দা না মরা? আল্লাহু আকবার। আর নবীজি তো আল্লাহর পরে যার স্থান, যার কোনো তুলনা নাই। লাম ইয়াতি নাযিরু কাফি নাযিরিন, লাম ইয়াতি নাযিরু কাফি নাযিরিন, মিসলে তো না শুদ पैदा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। যে কথাটা বলতে চেয়েছি, আমার নবী এখনো কবরে জিন্দা না মরা? নবী তো যার তুলনা নাই, তিনি তো জিন্দা আছেন। এই 25শে আগস্ট না 24শে আগস্ট 2024 সালের 5 আগস্ট নাকি আমাদের দেশে সরকার পতন হলো। হওয়ার পরে ফালতু ভাইরা কি আলামত শুরু করে দিও বাজি, মাজার ভাঙি ফেলার, ওগা ফল ফল ফল, ইতের নাম হইল দি নুরা পাগলা। কি পাগলা? ওয়ানমাতের কি পাগলা? নুরা পাগলা। 15 দিন আগে মারা গেছে। আরে ভাই 3 দিন পরে তো হদিস না থাকে, 15 দিন পরে ওর লাশ তুলি ফেলাইয়ে, তুলিবার পরে দেখে দাঁড়ি জেল্লা আছে, লেল্লা আছে, নখ জেল্লা আছে, লেল্লা আছে, মানে পোশাক জেল্লা আছে, লেল্লা আছে। ওরে তারপরে লাশিবা তুলি নি, লাশের মধ্যে যাতে বাজ্জার, তার মুখ দিয়ে রক্ত বাইরত।
সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। ওই বইন ফুতলে খদ্দে ইতে কাহর গিয়ে মুশরিক গিয়ে শিয়া গিয়ে ফলানা গিয়ে তসালা গিয়ে কিয়া কি খদে ইতে নিজের ইমাম মাহাদি দাবি করছে। তো বইন ফুতকল ইতে যাতে নবী নিজের মেহেদি দাবি করছে, তোরা এত খড়ে আসিলি, ঠিক কিনা বলেন? এত খড়ে আসিলি যাই নিতে তবা করাইতি, ইতে মরি গিয়ে অজ্ঞ মানুষ অজ্ঞ হিন্দুরও তো মরিবার পরে তারে নির্যাতন করার কোন সিস্টেম হাদিসে কোরআনে কাফের, ইতে কাটটা কাফের। আচ্ছা কে কি আজ পর্যন্ত যাইনে আবু লাহাইবের খবর যেটা আছে, আবু জাইলের খবর যেটা আছে আর কি, মানে নিশানা মিশানা আছে, এটা যা কে আজ পর্যন্ত আগুন দিয়ে না, নমাতে আগুন দিয়ে না। তুই বলকে মানুষ ওকে মুসলমান ফলে কিনা কয় চলে কিনা খায়, ঠিক কিনা বলেন না? হতে কি হইয়ে ইতে মরিবার 15 দিন পরে ইতের লাশ তুলি বাজ্জার, ইতের মুখুদি রক্ত বাইর, তারপরে যাতে দেখেন না মানুষে তো দেখি যার গইতে কারামতে কিনবা ওমা ফ্যাক্টল মারি আগুন পর্যন্ত জ্বালা দিয়ে, নাউজুবিল্লাহ বলেন। এগুলা কি মুসলমানদের কাজ হতে পারে? মুসলমানদের কাজ হতে পারে না। একটা নুরা পাগলা 15 দিন পরে জিন্দা, আমার মা আপনার প্রায় 8-9 বছর পর জিন্দা। এইভাবে অসংখ্য অসংখ্য আপনার উদাহরণ আছে। যারা আল্লাহর পথে থাকে, যারা রসুলকে ভালোবাসে, তারা কবরে মরে না, তারা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জনগণ সুবহানাল্লাহ। ওয়াস করলি ডাক দিয়া কায় ও ওমর ও আলী, শুনে নেন শুনে নেন, আপনাদেরকে আমি চিনতে পেরেছি, আপনারা অবশ্যই দরবারে নববীর গোলাম। তবে একটু নামটা বলেন। হযরত ওমর বলে আনা ফকির ওমর ফারুক। আর কে নাম ফসল গেলে আর হদি আলহাজ হযরতুল আল্লামা মাওলানাতুল ফাহামা কারি মুফতি মুহাদ্দিস আব্দুর রাজ্জাক খান আবিদি আল কাদেরি আল বাগদাদি আল জিলানি আল কুদ্দুসি, ঠিক কিনা বলেন? কেয়া আর একখান টাইটেল নাম আছে না, নাম লেখা যদি চন্দ্রপুরতন শুরু হয় সানপুর গেল আদান থাই যাবে আর এল্লা টাইটেল, ঠিক কিনা বলেন না? ওই অনেক সময় মাইকে পাবলিসিটি করে না, পাবলিসিটি করে প্রধান বক্তা আসি দেশে চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় আলহাজ হযরতুল আল্লামা মাওলানা মুফতি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুর দূর কতি কতি চান্দুর বার হয়ে গই চন্দ্রপুরে তারা আর শুনিন না পারে ইবা কি আব্দুর রাজ্জাক না আব্দুর রহিম, ঠিক কিনা বলেন না? তোর নাম। আপনারা কি কোনো গোসা হচ্ছেন বাবা? গোসা হচ্ছেন? ওয়াজ করনি ডাক দেয়া বলে আপনার নাম হযরত ওমর, আর আপনার নাম কি? বলে আমার নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। আমার নাম আলী, ওনার নাম হচ্ছে ওমর ফারুক আজম। সবাই বলেন রাদিয়াল্লাহু আনহুমা, বলেন রাদিয়াল্লাহু আনহুমা। দুইটা জিনিস তোমার জন্য নিয়ে এসেছি। বলে কি নিয়ে এসেছো? বলে একটা হলো নবীর সালাম, আর একটা হলো নবীজির জুব্বা মোবারক। রাজ করুনি না নবীজির সালাম, এই নাও জুব্বা মোবারক। কিন্তু আমি নবীজির শ্বশুর, দ্বিতীয় শ্বশুর ওমর, আমি মনে করেছি জুব্বা মোবারকটা আমি পাবো, কিন্তু জুব্বাটা আপনি পেলেন। হযরত আলী বলেন আমি নবীজির চতুর্থ সাহাবী এবং নবীজির দ্বিতীয় জামাই, আমি মনে করেছি জুব্বাটা আমি পাবো, কিন্তু আপনি জুব্বাটা পাইলেন কিভাবে? বলে একটা কারণ আছে। বলে কি কারণ? বলে হুজুর ও মাওলা আলী ওমর ফারুক আজম শুনেন, আমি মাকে বেশি ভালোবাসি, মাকে বেশি মহব্বত করি। আমার মার দাঁত নাই, আমার মাকে ভাত নরম করে, আমার মাকে তরকারি নরম করে মুখের মধ্যে দিয়া খাওয়াইতে হয়। আমার মাকে যদি আমি মাটির মধ্যে রাখি, আমার মা খাবারগুলো মিক্স করে ফেলে, এমন ভাবে একসাথ করে ফেলে আমার মায়ের খাবারের মধ্যে পিঁপড়া ধরে যায়। হুজুর আমার মাকে পিঁপড়া ধরে, কিন্তু আমি আমার মার সেবা করি, আমার মায়ের খেদমত করি, মাকে খাবারগুলো তুলে দেই মুখের মধ্যে, আবার যখন নিচে রাখি পিঁপড়ায় ধরে যায়। হুজুর
আমাকে যেন পিঁপড়ায় না ধরে। আমি এই জন্য একটা টুকরির ভিতরে, একটা বড় গামলার ভিতরে, একটা বড় ওই এটাকে আপনাদের চট্টগ্রামের ভাষায় কি বলে, পাতা টাতা রাখে মহিলারা, মা বোনেরা, টুকরি, হ্যাঁ, বা লাই, লাই না, একটা লাইয়ের ভিতরে নিয়ে আমার মাকে মাথার উপরে নিয়ে হয় বসে থাকি, আর না মাকে মাথার উপরে নিয়ে আমি হাঁটতে থাকি। হুজুর, এই কারণে দয়াল নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীজির পিছনে কোনোদিন নামাজ পড়তে পারে নাই। যদিও কোনোদিন আমার নবীর পিছনে নামাজ পড়তে পারি নাই, কিন্তু আমার কলিজা ভরা নবীর প্রেম। বলে কেমনে নবীকে ভালোবাসো? বলে হুজুর আপনাদের মুখের মধ্যে একটু হাত দিয়ে দেখেন। ওনারা মুখের মধ্যে হাত দিলেন, বলে কিছুই বুঝলাম না। বলে আমি হা করেছি, আমার দিকে তাকান। হা করে তাকিয়ে দেখতেছেন ওনাদের মুখে দাঁত আছে, কিন্তু ওয়াইসকুরুনির মুখে একটা দাঁতও নাই। নামাজ পড়ি, মায়ের খাদমত করি, মায়ের সেবাও করি। হঠাৎ করে একদিন মায়ের সেবা করতেছিলাম এবং নবীজির উপরে গুনগুন করে দুরূদ শরীফ পড়তেছিলাম। এমন একটা মৃদু বাতাস আসলো, ওই বাতাসটা এসে আমাকে বলে, ওয়াইজ করুনি রে, ওয়াইজ করুনি। যেই নবীর মোহাব্বতে ঘরে বসিয়া মায়ের সেবা করো, নবীর উপরে দুরূদ শরীফ পড়ো রে, ওই নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছে। এই কথা শোনার পরে আর স্থির থাকতে পারলাম না। একটা পাথর নিলাম, পাথর নিয়ে ঠন করে বাড়ি দিয়ে একটা দাঁত ভেঙে ফেললাম। আবার চিন্তা করলাম নবীজি দান মোবারক শহীদ করেছেন, কোন দাঁতটা ভেঙেছেন আমি তো জানি না, আরেকটা ভাঙলাম। এবার চিন্তা করলাম নবীজির দাঁত কি নিচেরটা ভাঙলো না উপরেরটা ভাঙলো, একটা একটা করে সবগুলা ভেঙে ফেললাম। হুজুর যখন আমি ব্যথায় অস্থির হয়ে গেলাম, রক্ত পড়তে লাগলো, শুয়ে পড়লাম, বেহুশ হয়ে পড়লাম। আমি দেখতে পেলাম মদিনার নবী মদিনায় নাই, মদিনার নবী সরাসরি আমি ওয়াইজ করুনির ঘরে এসে হাজির হইয়া গেছে।